এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর যারাই আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করবেন, আর এতে করে আশা রাখছি একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে গ্রাম থেকে অনেকগুলি আম আনা হয়েছে, তারপর কলা, সবজি কলা, আর হচ্ছে মিষ্টি আলু, তারপর হচ্ছে নারকেল। তো যে যা পারছে তাই দিয়েছে কম বেশি। তো এখানে অনেকগুলি রূপালি আম আনা হয়েছিল, ছোটো ছোটো, এখনও বড় হয় নাই। তো এগুলি বাগান করা হয়েছে যেহেতু বাড়ির থেকে দূরে, আর এগুলি মানুষ খেয়ে ফেলায়, তাই ছোটোটাই পেরে নিয়ে আসছে। তো এগুলি দিয়ে আচার দিব, দেখা যাক কি আচার দেওয়া যায়। তো সব একসাথে বের করে নিয়েছি। কাঁচা কলা আনা হয়েছিল, কলাগুলিও পেকে গিয়েছে, আর একসাথে বের করার পর তারপর ওইগুলি গুছা নিয়েছি। তারপর এখন রান্না করে নিব। তো আজকে দুপুরে রান্না করব তা মোটামুটি রেডি করে নিয়েছি। আর এখানে ফার্স্টে সিসিঙ্গা ভাজি করে নিয়েছি। তো সিসিঙ্গাটাকে পাতলা করে কেটে নিয়েছি, তারপর এখন আমি সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর তারপর এখানে বাগার দিয়ে দিব। তাই এখানে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়েছি একটা ডিম। তো সিসিঙ্গা ভাজির মধ্যে ডিম দিলে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই দিয়েছি। আবার অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, তো ওইভাবে করলেও খেতে ভালো লাগে, তবে আমাদের কাছে বেশি ভালো লাগে যদি ডিম দিয়ে করি, তখনই খেতে বেশি মজা লাগে। আর আমরা বেশিরভাগ সময় ডিম দিয়েই ভাজি করি। তো এখানে এই যে ভাজিটা দিয়ে দিচ্ছি, আর হলুদের পরিমাণ একদমই কম দিয়েছি সিঙ্গাটার মধ্যে। তো ভাজির মধ্যে হলুদ বেশি হলে খেতে একদমই ভালো লাগে না, আর কালারটা একদমই ভালো আসে না। তো ভাজিটা হয়ে গিয়েছে। তারপর এখানে রান্না করব শোল মাছ। তো শোল মাছ বেশি একটা রান্না করব না, পরিমাণে একদমই কম, যেহেতু আমরা সবাই এই মাছটা খাই না সেজন্য। তো এখানে হচ্ছে শোল মাছ রান্না করার জন্য ফার্স্টে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লবণ দিয়ে। তারপর এখানে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে তো অনেকবারই শোল মাছ রান্নার রেসিপি শেয়ার করেছি। তো এই শোল মাছ রান্নাটা কিন্তু আমরা শীতকালে অনেক বেশি করি আর খাই। তো শোল মাছটা শীতের সময় খেতে অনেক বেশি মজা লাগে। তো নর্মালি গরমের দিনে খেতে অত একটা মজা পাওয়া যায় না। তো শীতের সময় তো সব তরকারি খেতেই ভালো লাগে, তার মধ্যে শোল মাছের তরকারিটা খেতে বেশি মজা লাগে। আর এই শোল মাছটা কিন্তু অনেক বড় সাইজের ছিল। তো এখানে মাছ নিয়েছি, তারপর লেজা, মাথা, মোট সব কিছু মিলিয়ে নিয়েছি। তো এই যে এখানে মশলাটা সুন্দর করে কষানোর পর তারপর মাছটা দিয়ে দিয়েছি। তো এখন মাছটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। আর এরই মধ্যে অফ ক্যামেরা আমি মাছ তরকারিটা সুন্দর করে কষানোর পর তারপর পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি। তো এটার মধ্যে একদমই বেশি একটা পানি দেবো না। আর এটা যেহেতু মাছ আমরা বলি ভাপারা দিয়ে রান্না করা, তো কার এলাকায় কি বলে জানি না, তবে আমাদের এলাকায় বলে ভাপারা দেওয়া। তো এরই মধ্যে অফ ক্যামেরা আমি মাছটাও রান্না করে নিয়েছি। তারপর এখানে চিংড়ি মাছ রান্না করব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন তারা তো কম বেশি জানেন, তবে আমি তো ভিডিওর মাঝখানে বলে দিয়েছি আমরা সব মাছ খাই না সবাই, সেজন্য এখানে আবার চিংড়ি মাছ রান্না করতেছি। চিংড়ি মাছ এখানে ভুনা করব পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। তো এখানে চিংড়ি মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়েছি। চিংড়ি মাছ রান্না করতে তো একদমই ইজি, তো সবচেয়ে বেশি সহজ চিংড়ি মাছ রান্না করতে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আজকে বেশি একটা বড় সাইজের ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তো বড় সাইজেরটা ছিল না বাসায়, তাই মিডিয়ামটাই রান্না করে নিয়েছি। তো মিডিয়ামটা খেতে কিন্তু বেশি মজা লাগে আমাদের কাছে। তারপর এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে কষানোর পর তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে এখন রান্না করে নিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করা, আর এতে করে আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে হচ্ছে গতকালকের তরকারি ছিল, তো ওইটাকে গরম করে নিয়েছি, দেশি মুরগি। আর চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আর এই তরকারিটা গরম করার পরে মোটামুটি একদম এই রান্না শেষ। তারপর রান্নাগুলি করার পর এখানে হচ্ছে মাছ বাজার আনা হয়েছিল, তো ওই মাছ বাজারটাকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলি বাইলা মাছ আনা হয়েছে। তো বাইলা মাছ তারপরে এই সব মাছ খালা কেটে নিয়েছে। তারপর খালা কেটে নেওয়ার পর এখন ধুয়ে তারপর এখন
একদমই পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো এটা আর আজকে রান্না করা হবে না। তো যেদিন মাছ বাজার করা হয় সেদিন কিন্তু রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়, আর মানে ওই দিন রান্না করতে অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো যাই হোক, তো মাছ বাজার গুছানোর পর এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়ে নিচ্ছি। তো এখন এই তো আমাদের দুপুরের খাবার সব রেডি। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।